ঝাড়গ্রামের এক জাগ্রত লৌকিক দেবীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ। ঝাড়গ্রামের জামবনি অঞ্চলের অনেক লৌকিক দেবদেবীর পুজোর প্রচলন রয়েছে। মা লাখ লাকান তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। ঝাড়গ্রামের আদিবাসী সম্প্রদায়ের সব্বর পরিবারের লোকেরা এই দেবীকে বংশ পরম্পরায় পুজো করে আসছেন। এই পুজোর বয়স 100 বছর অথবা তার থেকে কিছুটা বেশি। সাধন সব্বর বর্তমানে এই দেবীর পুজোর দায়িত্বে রয়েছেন। ঝাড়গ্রামের এই লৌকিক দেবী একেবারে এই অঞ্চলের মানুষের আপনজন। মা এখানে সিংহবাহিনী। এই সিংহবাহিনী দেবী দ্বিভুজা, তবে ঠাকুরের প্রতিকৃতিটি এক হাতে একটি ধারালো তরোয়াল ধরে রয়েছে। দেবী মা মাটির হাতি, ঘোড়ার ছলন মূর্তিকে সঙ্গে রাখেন। একটি জঙ্গলের মধ্যে এই মায়ের থান রয়েছে। এই দেবীর থানে নিত্য পুজোর চল নেই। বছরে মোট 4 বার মায়ের পুজো করা হয়: জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, অগ্রহায়ণ মাস এবং মাঘ মাস। গ্রামে কারো পক্স বা মায়ের দয়া হলে এই সময় পুজো বন্ধ থাকে। এই মায়ের থান জঙ্গল ও সবুজ গাছ দিয়ে ভরা। একটি পিলারের প্রতীকী ভগ্নাংশের ওপর মায়ের মূর্তিটি খোদাই করা রয়েছে। সামনে রয়েছে একটি বিশালাকার পুকুর। কথিত রয়েছে এই পুকুরের জল ছাড়া মায়ের পুজো হয় না। পুজোর আগে সব্বর পরিবারের কেউ গিয়ে বড় পুকুর থেকে জল তুলে নিয়ে আসেন। তারপর পূজারী বসেন পুজোয়। এই জলে স্নান করিয়ে চাঁদমালা পরানো হয় মাকে। বড় পুকুরের জল দিয়ে মা লাখ লাকানকে স্নান করানো হয়। ফলমূল, বাতাসা, চিড়েগুড়, বেলপাতা, সিঁদুর, ধূপ থানের সামনে সাজিয়ে পূজারী পুজো শুরু করেন। পুজোয় কোনো মন্ত্রপাঠ করা হয় না। যে যার মনের মনস্কামনা ঠাকুরকে নিজেদের মৌখিক কথা ভাষায় জানান। এখানে স্থানীয় মানুষরা নিজেদের মনের কথা মাকে জানান এবং মানত করেন। মা লাখ লাকানের কাছে মানত করে পোড়া মাটির হাতি ও ঘোড়া দেওয়ার রীতি রয়েছে। পুজোর পর ভক্তরা প্রসাদ হিসাবে চিড়ে ও গুড় পান করেন। একেবারে লৌকিক এই পুজোয় অনেকেই মনে করেন মায়ের প্রতিকৃতি খোদাই করা পিলারের ভগ্নাংশটা আসলে বীরস্তম্ভ। আগে সৈন্যরা যুদ্ধে মারা গেলে তাদের বীরত্বের বলিদানকে স্মরণ করে সানস্টোন দিয়ে তৈরি করা হতো ফলক। এই ফলকগুলিকে বলা হয় হিরো স্টোন বা বীরস্তম্ভ। বাঁকুড়া ও বীরভূম জেলায় একাধিক জায়গায় এমন স্তম্ভ পাওয়া গেছে যা পরবর্তীকালে লৌকিক দেবদেবী হিসাবে পূজিত হন। অনেক ঐতিহাসিক বলেন মা লাখ লাকানের প্রতীকী পিলাটি আসলে একটি হিরো স্টোন বা বীরস্তম্ভ। রাঢ় অঞ্চলের বেশিরভাগ থানেই হাতি ঘোড়ার ছলন মূর্তি দেওয়ার চল রয়েছে। আসলে ঘোড়া হলো তেজ আর শক্তির প্রতীক। বহুদিন আগে থেকেই মানুষ এই তেজ, ক্ষিপ্ততা আর শক্তি লাভের প্রতীক হিসাবে ঈশ্বরের স্থানে পোড়ামাটির ঘোড়া দান করে আসছেন। তবে এই লৌকিক দেবদেবীরা আসলে এই অঞ্চলের মানুষের একেবারে আপনজন, অর্থাৎ কাছের মানুষ হয়ে ওঠেন খুবই সহজেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।